হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবু বিশ্বাস আপনাদের জন্য আজকে খুবই চমৎকার একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আপনি আপনার নিজের জন্য একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন, মানে কোনো প্রকার স্টুডিওতে না গিয়ে নিজেই তৈরি করতে পারবেন। নিজে তৈরি করে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্ট করতে পারবেন, আবার যার প্রিন্টার আছে সেখান থেকে আপনি কিন্তু প্রিন্ট করে বের করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এইখানে সার্চ দিবেন হচ্ছে কাট আউট প্রো, CUT কাট, এই যে এখানে দেখেন চলে আসছে কাট আউট প্রো, এটা লিখে একটু সার্চ দিবেন এবং এইখান থেকে দেখেন এই যে www.cutoutpro, তো এটাতে ক্লিক দেব। ক্লিক দিলে দেখেন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখান থেকে একটু নিচের দিকে আসেন, আসলে দেখবেন এখান থেকে এই যে এখানে অনেক কাজই করা যায়। তো একটু নিচে আসলে আপনি এই যে পাসপোর্ট ফটো মেকারে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে অবশ্য আপনাকে আগে অ্যাকাউন্ট করে নিতে হবে। এই যে দেখেন এখান থেকে আপনি একটু সাইন আপটা করে নেবেন। এখান থেকে গিয়ে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে এখানে আপনার যে জিমেইল ব্রাউজারে লগ ইন আছে সেই জিমেইলটা এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে আপলোড ইমেজ, তারপরে এখানে ফ্রি পাসপোর্ট ফটো APP। তো এখান থেকে দেখেন ডিটেলস এখানে দেখা যাচ্ছে যে আপনাকে কি করতে হবে কি না করতে হবে। এখানে দেখেন ডিটেলস সব কিছুই বলে দিচ্ছে। তো এখান থেকে আমরা শুরুতে যে কাজটা করব, এখানে আপলোড ইমেজ, মানে আপনার যে কোনো একটা ইমেজ এখানে আপলোড দিয়ে দিবেন, মানে আপনি যে ইমেজটা পাসপোর্ট সাইজের করতে চাচ্ছেন। তো আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে আমি যে ইমেজটা পাসপোর্ট সাইজের করতে চাচ্ছি সেই ইমেজটা ওপেন করে দেবো। এখানে ওপেন করে দিলাম। এবার দেখেন একটু সময় নেবে ওপেন হতে এবং এটাই দেখবেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারবেন। এইখানে দেখেন আপলোড হওয়ার সাথে সাথে অপশান পাবেন, এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ পাসপোর্ট, এই হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট সাইজ। আচ্ছা, এইখানে আছে হচ্ছে আপনার পেপার সাইজ, তো এটার দরকার নেই যেহেতু আমরা এখান থেকে একবারে প্রিন্ট দেবো না। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম তাহলে বাংলাদেশ। এরপরে এখানে কালারে এসে আপনি ব্যাকগ্রাউন্ডে কি কালার ইউজ করতে চান সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। দেখেন এই যে দেখছেন, মানে অনেক সুন্দর, সিস্টেমটা অনেক ভালো। এখান থেকে দেখেন আপনি যদি গ্রেডিয়েন্ট টাইপের দিতে চান দিতে পারবেন। তো এইখান থেকে আমি চাচ্ছি এরকম একটা কালার রাখার পরে এইখানে দেখেন এবার আপনি এখান থেকে যদি আপনি এখানে কোটও যদি চয়েস করতে চান করতে পারবেন, মানে আপনার শার্টও যদি চেঞ্জ করতে চান করতে পারবেন। যেটাই ক্লিক দিবেন সেইটা এখানে দেখবেন অ্যাপ্লাই হয়ে যাবে, একটু সময় নেবে। এই যে দেখেন আপনার ফেসের সাথে কিন্তু এটা মিলে যাবে, আপনি যে টাইপেরই করতে চান না কেন। দেখেন এইটাতে যদি আমি ক্লিক দেই আমার কিন্তু এইটাই চলে আসবে। তারপরে এখানে ওমেন্স আছে, চিলড্রেন্স আছে, আপনি সেটাতেই আপনার ফেসটা দেখবেন সেট হয়ে যাবে। তারপরে একটু ট্রাই করে দেখবেন যে এইখানে দেখেন কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, কিন্তু এইটার সঙ্গে দেখেন আমার এই ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি ডান দিলাম। ডান দেওয়ার পরে এইখান থেকে কি করব, এই যে JPG দিয়ে কোয়ালিটি 100% দিয়ে এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু এটা দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এখন এটা একটা প্রিন্টার থেকে প্রিন্ট দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আপনি খুব সহজেই নিজের যে কোনো ছবি দিয়ে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন ইজিলি। তো এখন আর কিন্তু আপনার স্টুডিওতে গিয়ে ছবি ওঠাও লাগবে না, বা পাসপোর্ট সাইজ করার জন্য আপনাকে পেমেন্টও করতে হবে না। আপনি আপনার নিজের ফোনে তোলা একটা ছবি এইভাবে আপলোড করে কিন্তু খুব সহজে আপনার ইচ্ছা মতো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি আপনার নিজের ইমেজকে আপনি নিজেই পাসপোর্ট সাইজ করে ফেলতে পারবেন, এবং যে কোনো একটা প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নিলেই হবে, বা ল্যাবে গিয়ে বললে হবে যে আমার এই ছবিটা প্রিন্ট করে দেন, তারা প্রিন্ট করে দেবে। তো প্রিন্টের একটা কস্ট দিতে হবে, এটুকুই। আর যদি আপনার প্রিন্টার থেকে থাকে তাহলে আপনি নিজেই প্রিন্ট করতে পারবেন। তো দেখা হবে নেক্সট কোনো লেসনে আরও একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।